বাথরুম যাবো, একটু বেঁচে লাগছে। কি হলো? কি হচ্ছে বাবু? কি করি এখন আমি? ও ভগবান, আমি শুধু চেয়েছি, আমি শুধু চেয়েছি এগুলো পায়ে যন্ত্রণা করে। হ্যাঁ, ও বাবা রে, মাসাজ করে দেবো মাথাটা। পেটে ব্যথার মাথা মাসাজ করে আমার কি হবে? তুই খা। কি করতো এটা আমি তো সেটাই জানি না, পাগল করে দিচ্ছ। বাচ্চার মধ্যে খেয়ে তুই না জানি বসে বসে দেখি মাথাটা খারাপ করছে। যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছে। সো হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি, আমি আছি অঙ্কিতা। আর আজকে আমি শাওনের উপর আজকে একটা ধামাকাদার প্র্যাঙ্ক করতে চলেছি। আর সেই প্র্যাঙ্কটা তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো কি হতে চলেছে আজকে। তো তোমরা এই থাম্বনেল বা ভিডিও দেখার পর তোমরা বলবে যে আমি খারাপ, আমার মেন্টালিটি খারাপ, কিন্তু আদৌ সেটা নয়। কারণ এটা ন্যাচারাল ব্যাপার। টিভি, তারপরে ফোন, সব কিছুতেই এই জিনিসটা অ্যাড চলে। তো আর না হলে আর প্রত্যেকটা ছেলের বা প্রত্যেকটা মানুষের বাড়িতেই মা বোন আছে, সবার বাড়িতে এগুলো হয়, কোনো খারাপ কিছু না। এগুলো না হলে জন্ম আর বাড়তো না, প্রজন্ম আর হতো না। তো যাই হোক, তো শাওনকে আমি সকাল থেকে ফোন করে যাচ্ছি, ঠিক আছে, ও ফোন আমার রিসিভ করছে না। আর রিসিভ করে বলছে যে আমি ঘুমোচ্ছি, এখন আসতে পারবো না। তো এখন আমি আমার এই প্রবলেমের কথাটা বলবো যে আমি পেটে ব্যথা, তো ও আসে নাকি দেখা যাক। আর ও এসে ও আমার জন্য কি কেয়ার করে বা কি করে, ওর রিয়াকশন কিরকম থাকে, কতটা যত্ন নিচ্ছে বা আমার এটা কোনো পাত্তা দিচ্ছে কিনা এই জিনিসটার উপর, তো দেখা যাক এটা কি করে ও। চলো তোমরাও দেখো। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর স্কিপ না করে দেখো কিন্তু ভিডিওটা। তো গাইজ, আমি এখন সব সেট আপ করে নিয়েছি। এরপর শাওনকে ফোন করে দেখার পালা যে ও কি আসে বা ফোনটা ধরে নাকি, সব থেকে বড় ব্যাপার। না হলে আমার প্র্যাঙ্কটাই হবে না যদি ফোনটা না ধরে ও। এ গড, ও যেন ফোনটা ধরে নেয়। দাঁড়াও, ফোনটা একবার করি। ফোন ধরছে না আমার। এ বাবা, ফোনটা না ধরলে তো আমি প্র্যাঙ্কটাই করতে পারবো না, ফিক্স জিরো হয়ে যাবে। হ্যালো, বলছি যে তুই কি করছিস? ঘুমোচ্ছিস তো মানছি, এবার আয় না রে। আমার খুব পেটে ব্যথা করছে রে, আমার শরীরটা খুব খারাপ লাগছে, এবার আয় না। আমার খুব পেটে ব্যথা করছে, তুই আয়, না হলে আমি বলবো কি করে। আমার ভালো লাগছে না এত ফোনে কথা বলতে। আমি কি মরে গেলে তুই আসবি? সত্যি বেশি, আমি তোকে ফোনটা কেন করছি তাহলে? আয় না, আমার সো গাইস, ও এখন আসছে, এবার দেখা যাক কি হয়। আমাকে অ্যাক্টিংটা স্টার্ট করে দিতে হবে। আসুক। তো শাওন আসতে একটু টাইম লাগবে, কারণ ও তোর বাড়ি থেকে আসছে। তো আসুক, আমি তখন একটু জল খেয়ে আসি, নাহলে আমার গলাটা শুকিয়ে যাচ্ছে। গাইস, আমি জলটা খেয়ে এলাম না, আমার অ্যাক্টিংটা যে কি হবে আমি বুঝতে পারছি না। তো ও আসছে, তো আসছে কিনা তাও বুঝতে পারছি না। আমি এমনি চুপচাপ বসে থাকি, আমি এখন কিছুই জানি না। মা আমু গেট খুলে দেবে, আমি আর যাবই না। কি হয়েছে? তাহলে আসার টাইম হয়েছে, আমার খুব পেটে যন্ত্রণা করছে রে। কেন?
হয়েছেটা কি? আমি স্নান পর্যন্ত করিনি। বেশ স্নান করে নিবি, এখানে কি আছে? আমি আমি কি মরে গেলে তোর ভালো লাগবে নাকি স্নানটা আগে? উফ, কি পেটে যন্ত্রণা করছে আমার। হয়েছেটা কি? পেটে যন্ত্রণা কেন হচ্ছে? পেট হয়েছে রে। উফ, প্রচন্ড পরিমাণে যন্ত্রণা করছে আমার, থাকতে পারছি না। আমি তোকে এতক্ষণ আমি বলছিলাম না, তখন অল্প ব্যথা করছিল, এখন এমন ব্যথা করছে আমি থাকতেই পারছি না। এখন কি করা উচিত এরকম ব্যথার সময়? উফ, আমি তো যতটুকু জানি যে গরম জল খেতে হয়। গরম জল খেয়েছিস? কিচ্ছু খাইনি, আমার কিচ্ছু করতে ভালো লাগছে না নিজে নিজে। আর মা এখন কাজে বিজি, মাকে এখন ডিস্টার্ব করতে পারবো না। বেশি অতিরিক্ত করছে না? আরে ভাই, অতিরিক্ত না করলে আমি কি করে তোকে আমি ডাকবো ফোনে? আমাকে বেশি বকাস না, আমার ভালো লাগছে না। কত কম বলো। তুই আমাকে বকাচ্ছিস কেন তো? ঠিক আছে, বকাচ্ছি না। কি করবো এখন আমি? আমি তো বুঝতে পারছি না কি করবো। মেডিসিন নিয়ে আসবো? আর গরম জল এনে দে, একটু আদা এনে দে, এগুলো করো, ভালো লাগে না না। না ঠিক আছে, মেডিসিন কি আনবো? কোন মেডিসিন লাগবে? না, আমি মেডিসিন খেতে ডাক্তার বারণ করেছে। এগুলো এই পিরিয়ডস এর টাইমে কেউ ব্যথা মেডিসিন খায় না। হট ব্যাগ নেই? আছে তো, দেখ না একটু খুঁজে কাছে দেখ ওদিকে। কি অবস্থা, এত পেন হয় কেন? মাগো, বাবা রে, ব্যথা করছে গো। থাকতে পারছি না, ব্যথা করছে। বাবা, থাকতে পারছি না। কত ব্যথা করছে, এত চিৎকার করছিস কেন? না তাড়াতাড়ি করে যতটুকু পেরেছি ততটুকু করে একটু আদা কেটে নে না। এমন কেন করছো? আমার তো মনে হয় এই শুনতে খারাপ লাগছে। কত কষ্ট সহ্য করছো তুমি। আমার পেটে খুব লাগছে রে, একটু আদা কেটে নিয়ে আয় না। বাপরে, লাগে না। ও বাবা রে, পাচ্ছি না। ও বাপরে, জলটা কি গরম, এত গরম কেন করেছিস? উফ, ও বাবা রে, এই গরম জলটা খাও। আদা কেটে নিয়ে আসতে বললাম যে তোকে। আদা পাচ্ছি না, এগুলো এখন মার কাছে জিজ্ঞেস করতে হবে, মা তো দুতলায়। এত অল্প গরম করলে হয় না, একটু বেশি গরম করতে হয়। এত তাড়াতাড়ি বেশি গরম হয় না, কিন্তু ব্যথা এমন ভাবে কাঁপতে তো দেখে ভয় লাগছে। একটু বেশি করে, একটু বেশি না, একটু মিডিয়াম গরম করে, মানে যাতে আমার গলার পেটটা, মানে গলার থেকে বেশি পেটটা যেন একটু গরমটা অনুভব করা যায়। কমছে আগের থেকে? কমছে না, আমার ব্যথাটা বাড়ছে আরো। আদা নিয়ে আয়। আরে আদা এখন কোথায় থেকে নিয়ে আসবে? আদা কোথায় আছে আমি জানি তোমাদের এখানে। ও ঝুড়িতে, সবজি ঝুড়িতে আছে, দেখ না একটু। মাসাজ করে দেবো মাথাটা? পেটে ব্যথার মাথা মাসাজ করে আমার কি হবে? তুই খা। কি করতো এটা আমি তো সেটাই জানি না। পাগল করে দিচ্ছ, আমার তো ভয় লাগছে তোমার এই কাজটা দেখে। তুই নাচ, আমি বসে বসে দেখি, মাথাটা খারাপ করছে। যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছে। খুব ব্যথা করছে। কোন মেডিসিন নেই এগুলো? ব্যথা করছে। এগুলো কোনো মেডিসিন নেই নাকি? মেডিসিন নেই, আমার মাথা ব্যথা ঘুরছে। কি বলছো?
উফ, খুব গরম লাগছে, হাতটাকে নিতে পারছি না আর। উফ বাবা, আমার ভালো লাগছে না কিছু। মাসাজ করে দেবো আমি, যদি একটু হাত বুলিয়ে দিলে ভালো লাগে। কিছু ভালো লাগছে না। কিছু খাবে তুমি? কিছু খেতে খেতে ইচ্ছা করছে? কিছু খেতে ইচ্ছা করছে না, পেটে যন্ত্রণা করছে। তো জলটা সরিয়ে দিলে কেন? ও ভগবান, কি করবো এখন আমি? পেটে যন্ত্রণা করছে খুব। চলো হসপিটাল নিয়ে যাই। পেটে যন্ত্রণা, খুব পেটে যন্ত্রণা করছে। কি বলছি রে, কি করবো আমি? কোথায় লাগছে? পেটের একদম নিচের পেটে? তল পেটে লাগছে। মা কোথায়? মাকে এখন ডাকিস না, মা এখন কাজ করছে। না ডাকিস না, মাকে ডাকিস না এখন। মা তো বাথরুমে রে, স্নানে। বলছি তো, মা কাজে। চলো হসপিটাল নিয়ে যাই। যাবো না হসপিটালে, বাবারা। এখন কেন করছো? আমার কেমন ভালো লাগছে, এমন করো না। শোনো, আর একটু জল খাবে? গরম জল নিয়ে আয়, একটু গরম জল নিয়ে আয়। আমার নিজের হাতে ঘুম হয়নি, আমার পুরো মাথাটা ঘুরছে কেমন একটা। এই নাও, জলটা খাও, জলটা খাও, জলটা খাও। গরম উপরে ধরো। কি একটা অবস্থা দেখো তো, আমার নিজেরই শরীর জানো কত খারাপ লাগছে আজকে। রাতে ঘুমাতে পারছি না কোনো রকম, এত গরম লাগছে। এমন করো না প্লিজ, ভেবে চিৎকার করো, আমার ভয় লাগছে, আমার খারাপ লাগছে অনেক। কম চিৎকার করো না, তোমার এই অটোমেটিক বেরিয়ে যাচ্ছে রে, অটোমেটিক বেরিয়ে যাচ্ছে আমার যন্ত্রণাতে। দাঁড়াও তো, আমি ফোন করে দেখি এখন মেডিসিনের ব্যবস্থা করি। থাক না, মেডিসিন খেতে নাই বলছি তো বগা। মানে এইসব ব্যথাতে মেডিসিন খেতে নেই? না, কি একটা অবস্থা, শেষ করো, ঠান্ডা হয়ে যাবে। তোমার কান্না দেখে আমার কান্না পাচ্ছে, তো কান্না করছো কেন? তোমার এরকম ফেস দেখে আমার খুব খারাপ লাগছে। আমার নিজের মাথা ব্যথা ঘুরছে, আমি ভাবলাম নর্মাল হয়তো পেট ব্যথা হয়েছে। এত পেট ব্যথা হয়? বাপরে। কি শোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমু মায়া ভরা তোর মুখে। লক্ষ্মী আমি কত দেখেছি যেতে ভিডিওতে যে হট ব্যাগ ইউজ করতে বলে। মাথা ঘোরাচ্ছে, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, দেখ। কি বলছে এগুলো? এসবের মধ্যে এসব হয় নাকি আবার? মাথা ঘোরাচ্ছে। চোরে কি আবার এটা? কি করবো আমি? চলো হসপিটাল নিয়ে চলি।
চলে টোলে আরো কি একটা অবস্থা, পাগলি একটা, নিজেকেও গুছিয়ে রাখতে পারে না। একটু বেঁধে দে। কি করবে? ব্যান্ড আছে কেন? এখানে গার্ডার আছে রে। এটা দিয়ে হবে না? এটা দিয়ে দে বেঁধে দে। এই সামনে রাখো, আস্তে আস্তে করে। উফ, এটা যন্ত্রণা করছে। ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। মেডিসিন খেতে বারণ করছো, যেগুলো তোমার মেডিসিন খায় না, তো আমি কি করবো? খেতে দে নাই। ঠিক আছে, খুব লাগছে পেটে, ভালো লাগছে না। এই দেখো একটু কতক্ষণ সহ্য করবে এটা? কখন থেকে হচ্ছে? এই তো গানি তোকে ফোন করেছি না, হ্যাঁ তখন তার একটু আগে থেকেই হচ্ছে ব্যথা, তার আগে অল্প অল্প হচ্ছিল, যে এখন বেশি বেশি হচ্ছে, আমি আর থাকতে পারছি না। এমন করো না প্লিজ, শোনো না, শোনো শোনো, তুমি এক কাজ করো, দেখি দেখি পাগল সরাও, একটু পাগুলো একটু টিপে দে, একটু পা টিপে দেবো। একটু টিপে দে, এগুলো পেশিগুলো খুব যন্ত্রণা করছে। মা গো, ও বাবা রে, এই সাউন্ড কি লাগছে রে। আমি শুধু চেয়েছি, আমি শুধু চেয়েছি কি করবো আমি এখন? এই না, তোমার মতো শুনলে হচ্ছে না, আমি হসপিটাল নিয়ে যাচ্ছি তোমাকে। আবার কোথায় যাচ্ছ এখন? বাথরুম যাচ্ছে। সাবধানে। ও আমার মাথাটা ঘুরছে রে। মাথা ঘুরে যেতে পারে না। আমার বাথরুম যাবো, একটু বেঁচে লাগছে। ও এই, কি হলো? বুঝলাম না, কি হচ্ছে বাবু? মাথা ঘুরছে। এই, কি করি এখন আমি? ও ভগবান, এত বড় মেয়ে কি কন্ট্রোল করা যায় নাকি? এই চলো চলো চলো, এরকম আর হবে না, হসপিটাল নিয়ে যেতে হবে। তোমার কথা শুনলে আর হচ্ছে না, হসপিটাল নিয়ে যাবো আমি তোমাকে। হসপিটাল যেতে হবে। একটু আমি টোটো রেখে নিচ্ছি। মানে ও মা গো, মা গো, মা গো, মা গো। उल्लू बनाया, बड़ा मजा आया, उल्लू একটা মারবো, এগুলো নিয়ে তুই প্ল্যান করছিলি তাই না? ও গড, তোকে যাকে লাস্ট মাস তুই হয়েছিস তারে বাবা। তুই জানিস তুই কি সাবজেক্ট নিয়ে প্ল্যান করছিস? আমি স্নানটা না করে দৌড়ে চলে এসেছি। না রে, সিরিয়াসলি আমার না মানে তোর উপর মানে রিভেঞ্জ কাজ করছিল, যে আর রাগ কাজ করছিল সকাল থেকে, যে আসছে না, এই কারণে এখন এটা করতে বাধ্য হলো। কেমন লাগলো? ভালো লাগলো? ক্যামেরা কোথায়? গাইস, সো গাইস, ওই যে দেখো, দেখেছি। তো গাইস আমার এই অ্যাক্টিংটা তোমাদের কেমন লাগলো, আর এর রিঅ্যাকশনটা কেমন লেগেছে? আমার রিঅ্যাকশন, আমি টেনশনে মরে যাচ্ছিলাম। আর তুই মানে এই সাবজেক্ট নিয়ে মানুষে প্র্যাঙ্ক করে, ইন ফিউচার আমি তোকে বিশ্বাস করবো? মনে হচ্ছে যেন প্র্যাঙ্কই করছিস, ক্যামেরা আছে। এটা কিন্তু সিরিয়াসলি একটা বড় আমার জন্য। আমি সারা রাত ঘুম হয় না, কি পরিমাণ গরম পড়েছে। আমার পিরিয়ডস হবে সেদিনকে আর আমাকে আর টেক কেয়ার করবি, এটা করিস না। আজকে প্র্যাঙ্ক করছিলাম, আমি সারা রাত ঘুমাই না, আমার নিজের মাথা ঘুরছে। সেই সময় আমাকে ফোন করে ডেকে এনেছে, আমি রৌদ্র দিয়ে এসেছি। আরে আমি প্র্যাঙ্ক করছিলাম বলে আজকে কিন্তু ব্যথা হচ্ছে না, কিন্তু আজকে প্র্যাঙ্কটা করতে তুই জানিস আমি সারা রাত ঘুমাইনি। যখন ব্যথা হবে না তখন কিন্তু আমাকে টেক কেয়ার করিস, ভুলে যাস না। আমি কতবার আমাকে দৌড় করালি বলতো? আমি আমার মাথা ঘোরাচ্ছে, এটা নিয়ে আমি দৌড়ে গেলাম, জল গরম করছি, জল খাওয়াচ্ছি, কত কিছু করতে হচ্ছে। যখন তুই আমার সাথে প্র্যাঙ্ক করিস তখন কিছু হয় না? সেটা সাবজেক্ট আছে প্র্যাঙ্ক করা, এটাও একটা সাবজেক্ট। আমি সাবজেক্ট কিছু খুঁজে পাইনি, আমি অবজেক্ট দিয়ে করেছি, সাবজেক্ট অবজেক্ট মিলিয়ে দিয়েছি। সো গাইজ, আমাদের এই প্র্যাঙ্কটা তোমাদের কেমন লাগলো একটু জানিও। আমার এই প্র্যাঙ্কটা আর ওর এই চাঁদমুখো সিরিয়াসলি বদনটা কেমন লেগেছে একটু। আমি সিরিয়াস হয়ে গেছি, আমি সত্যি ভেবেছি যেটা তো হয়, যদি নরমালি হয় এরকম। চুপ,
যদি আমাদের আর আমার যদি প্র্যাঙ্কটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও, তাড়াতাড়ি করে দাও। করে দাও, ম্যাম ওদিন আমার উপর প্র্যাঙ্ক করেছে। হ্যাঁ, তো করে দাও আর স্কিপ না করে দেখেছো নিশ্চয়ই ভিডিওটা। আর লাভ ইউ অল। চল যা।